বাচ্চাদেরকে রেডি করে বাইরে যাওয়াটা অনেক বেশি টাফ। আর এখানে দুই বোন আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার কাজিনের বাসায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে আমরা বিকেলবেলা গিয়ে কী করেছিলাম আর কোথায় ঘুরতে গিয়েছিলাম সেগুলোই শেয়ার করব। তো আমরা বিকেলবেলা দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম। দেন আমরা আপির বাসা থেকে খুবই কাছে এখানে হাতিরঝিল যাবো একটু বিকেলে হাঁটতে বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আনাফিয়া বারবার আবার পেছনের দিকে যাবে। ওর অ্যাকচুয়ালি ও সারাদিন এত বেশি খেলাধুলা এবং দুষ্টুমি করেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, ঘুমায়নি, যার জন্য বিকেলবেলা ওর অনেকটা ঘুম পাচ্ছিল। হেঁটে যেতে মনে হয় ওর অনেকটা কষ্ট হচ্ছিল। বাট তারপরেও যেহেতু আমরা যাচ্ছি, ও বাইরে যেতে পারলে এমনিতে অনেক খুশি থাকে। তাই ওইদিকে সামনে আবার আমার বোন আর হচ্ছে যে ওর বেবি যে মৌনিয়া, ওরা দুজন মা মেয়ে সামনে সামনে যাচ্ছিলো, আমরা তিনজন পিছন পিছন যাচ্ছিলাম, ভাইয়াও পিছনে ছিল। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বাসা থেকে খুব একটা দূরে না, হেঁটে হেঁটে যাওয়া যায়। আর বিকেলবেলা বাসায় বসে থাকলে দেখা যায় গরমের মাঝে অনেক বোরিং লাগবে, যার জন্য আমরা ভাবলাম যে একটু বাইরে হেঁটে আসি, বাসায় বসে থাকাচ্ছে। এর রাস্তা অনেকগুলো সুন্দর সুন্দর গাছ ছিল, অনেকগুলো মানি প্লান্ট ছিল, আমি এগুলোকে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর এখানে গেলাম, হাতিরঝিলে প্রচণ্ড বাতাস ছিল ওই দিন, অনেক বেশি বাতাস ছিল। আর যার জন্য বাসায় বসে থাকার চেয়ে মনে হলো যে এখানে এসে বসে থাকাটাই সবচেয়ে ভালো হতো। আমরা যাওয়ার সময় একদম বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যা অনেকটা কাছাকাছি চলে আসছে। তো এদিকে আনবের পাপা একদম ঘামতে ঘামতে শেষ হয়ে যাচ্ছিল। ওর দেখা যায় যে গরম একদম সহ্য করতে পারে না। আর এখন এত বেশি গরম পড়েছে যে ঘরে বাইরে কোথাও গেলে মানে একদমই শান্তি পাওয়া যায় না, সব জায়গাতেই অনেক বেশি গরম থাকে। আর এখানে আমরা হেঁটে যাচ্ছিলাম, মানুষ অনেক বেশি ছিল, অনেক বেশি মানুষের ভিড় ছিল। গরমের জন্য হয়তো সবাই বাসায় বসে স্বস্তি পাচ্ছিল না, যার জন্য এখানে এসে বসে মানে আড্ডা দিচ্ছিল, গল্প করছিল সবাই যার যার মতো। তো আমরা এখানে যাওয়ার পরে আনাফিয়া আবার ওই যে ঝালমুড়ি খাবে, মনিয়া আনাফিয়া দুইজনে ঝালমুড়ি খেলো। ঝালমুড়ি খাওয়ার পরে এখানে আমরা বসেছিলাম, এই জায়গাটাতে অনেক বেশি বাতাস ছিল আর এখানে বসে থাকতে অনেক ভালো লাগছিল। এখানে যেগুলোতে ওয়াটার বোর্ডগুলোতে আনাফিয়া ওঠার জন্য অনেক বায়না করছিল, বাট এখানে উঠতে আমি নিজেই ভয় পাই, ওকে কীভাবে উঠতে দিব, তার জন্য আর ওঠা হয়নি। এখানেই বসেছিলাম আমরা, একদম ওখানে প্রায় সন্ধ্যা পর্যন্ত ছিলাম, অনেকক্ষণ সময় ছিলাম। তারপর বাসায় এসেছিলাম। আর বাচ্চারা দেখা যায় ওইখানে অনেক বেশি এনজয় করছিল, যার জন্য অনেকটা সময় ওইখানে থাকলাম। তারপর আনাফিয়ার অনেকটা ঘুম ঘুম ভাব চলে আসছে, অনেক ঘুমিয়ে যাবে মনে হয়, দিনের বেলা যেহেতু ঘুমায়নি। তো ওর পাপারগুলো অনেকটা হেলে পড়েছিল, ঘুমানোর মতো একটা চলে আসছে। তারপর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা বাসার দিকে রওনা দিলাম বাসায় আসার জন্য। এখানে দুই মেয়ে যার যার পাপার কোলে উঠে একদম ঘুম ঘুম ভাব, ওরা আসলে সকাল থেকে ঘুমায়নি, যার জন্য অন্য দুজনে অনেকটা টায়ার্ড ছিল। আর সন্ধ্যার দিকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে, লাইটিং যখন অন করে দেয় তখন আর বেশি সুন্দর লাগে। তো বাইরে যেহেতু গরমের জন্য আমরা তেমন কিছু একটা খাইনি, লাঞ্চ করে চলে গিয়েছিলাম। তো বাইরে থেকে ফুচকা নিয়ে আসা হয়েছিল, ফুচকাগুলোকে আমি এখানে একটা একটা করে ভালোভাবে প্রসেসিং করে নিচ্ছিলাম। আর ফুচকা খেতে আমার সবসময় অনেক ভালো লাগে। তারপর এখানে কিছু ফ্রুটস আইটেম ছিল, এগুলোকেও আবার গুছাচ্ছিলাম, বাচ্চাদেরকে একটু একটু খাওয়ানো ট্রাই করছিলাম। বাট আনাফিয়া মনিয়া দুজনে হচ্ছে একরকম মানে ওরা দুজনে খাবার দাবার একটু অনীহা থাকে। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর আমরা আমাদের বাসায় আসার জন্য রওনা দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।